দেব না। মদিনার এতিমের কথা আল্লাহ কবুল করে নিয়েছেন। তাই আল্লাহ রাসূল মক্কা ছেড়ে আসার সময় কথা বলে এসেছিলেন, মক্কার মাটি তোকে স্পষ্ট করে বলে যাচ্ছে, শুনে রাখ, আমি যদি দেশে থাকি ফিরে আসবো, মক্কায় ফিরবো, এ মক্কা তোকে ভুলি নাই, তোকে ভুলবো না, আবার তোর কাছে ফিরে আসবো। আমাকে খালি আসার মতো ক্ষমতা জোগাড় করতে, আমি মক্কা তোকে ভুলি নাই, ফিরে আসবো। কিন্তু রাসূলের প্রতিজ্ঞাকে কাটাপ করে দিয়েছে, আর এতিমের প্রতিজ্ঞাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ পাক বলেন, হাবিব মদিনার এতিম কথা দিয়েছে, প্রাণ ত্যাগ করবে তবু আপনাকে ত্যাগ করবে না। তাই কিয়ামত পর্যন্ত মদিনাতেই আপনাকে থাকতে হবে, মদিনা থেকে আর মক্কা যাওয়া যাবে না। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল যখন শাহাদাত বরণের খবর উঠে গেছে, মক্কার কচি কচি বাচ্চারা স্তব্ধ হয়ে গেছে, রাসূলের মুখের দাঁত ভেঙে গেছে, মুখটা ব্যথা হয়ে গেছে, কপালে তীরের আঘাত লেগেছে, আল্লাহ রাসূল অচৈতন্য অবস্থায় গর্তের ভিতরে পড়ে গেছে। বহু কষ্টের পরে মক্কার সমস্ত, মদিনার সমস্ত মানুষ ছত্রভঙ্গ হয়ে গেছে। গোটা মদিনায় কেন, গোটা মক্কায় সব জায়গায় খবর হয়ে গেছে, মুহাম্মদ শেষ, ইসলাম শেষ, আর কিছু করার নেই। আল্লাহ নবীকে তারপরে হয়তো আলী কাদ্দামাল্লাহু ওয়াজহু তুললেন, নিয়ে এলেন মদিনাতে, মদিনায় চলে এলেন। তার পরের দিন, একদিন পরে এলেন, আসার পরে বসিয়েছেন, কপাল দিয়ে দরদর করে কাঁচা রক্ত আসছে, তখনও পর্যন্ত রক্ত বন্ধ হয় নাই। হযরত ফাতেমাতু জোহরা খেজুরের চাটাইকে পুড়িয়ে ছাই করে বাপের এই ফেটে যাওয়া জায়গাতে চেপে ধরে বসে আছেন রক্ত বন্ধ করার জন্য। আমার আল্লাহ ভাইরা, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা আমাকে একটু ছুটি দাও, আমি একটু ঘরের ভিতরে গিয়ে আরাম করি, আমার খুব কষ্ট হচ্ছে, আর বসতে পারছি না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আল্লাহ নবীর এই কথা শুনে সব সাহাবী সাহেব নিয়েছেন। আবু বকর সিদ্দিক কাছে গেলেন, আর কাছে গিয়ে বলে, আল্লাহ হাবিব একটু অপেক্ষা করেন, আমার মা বাপ আপনার পায়ে কুরবান যাক, আপনি একটু অপেক্ষা করেন, তারপরে আপনি আরাম করবেন, আমরা আপনার সেবা করব। আল্লাহ রাসূল বলেন, আবু বকর দাঁতের যন্ত্রণায় মুখ খুলতে পারছি না, কপালের যন্ত্রণায় বসতে পারছি না, আমি আরাম করি, তুমি পছন্দ করো না, আমি আরাম করি, তোমার ইচ্ছা যায় না। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার, আমার মা বাপ আপনার পায়ে কুরবান যাক, আপনি ভুল বুঝবেন না, আপনার স্মরণ থেকে সরে গেছে, আপনি বিস্মরণ হয়ে গেছেন। মনে পড়ে যেদিন মক্কা থেকে মদিনা এসেছিলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার কাছে প্রতিজ্ঞা করেছিল, হাসতে হাসতে প্রাণ ত্যাগ করতে পারি, আপনাকে ত্যাগ করবো না। আল্লাহর হাবিব, কাল যখন ঘোষণা হয়েছিল আপনি শাহাদাত বরণ করেছেন, মদিনার দুধের বাচ্চা মায়ের কোলে যে দুধ টেনেছে, দ্বিতীয়বার দুধটা টানে নাই, যারা রাস্তায় খেলতে নেমেছে ওখানেই বসে আছে, এখনো বাড়ি ফিরে নাই, যারা জঙ্গলে গেছে তারাও ফিরে নাই, ওইখানে বসে প্রতিজ্ঞা নিয়েছে, ওইখানে বসে প্রতিজ্ঞা নিয়েছে, এখানেই মৃত্যুবরণ করবো, তবে এখান থেকে ফিরে যাব না। রাসূল যদি মক্কা থেকে, রাসূল যদি উহুদ থেকে মদিনায় ফিরে না আসে, আমরা মায়ের কোলে ফিরবো না। মায়ের কোলে শিশু প্রতিজ্ঞা করেছে, মায়ের বুকের দুধ খাবো না। আল্লাহর হাবিব, ওরা যখন শুনেছে আপনি এখনো বেঁচে আছেন, ওই রাস্তা থেকে, ওই পাহাড়ের পাদদেশ থেকে, ওই জঙ্গলের বৃক্ষতলা থেকে ক্ষুধার্ত অবস্থার বাচ্চাগুলো পঙ্গপালের মতো ছুটতে ছুটতে আসছে আপনাকে একবার দেখার জন্য। আপনি যাদের মাথার হাত থেকে বলেছিলেন, অবসরের বাচ্চারা তোমরা আমাকে আবার মক্কার মতো এখান থেকে তাড়িয়ে দেবে না তো, তারা আজ আপনাকে আরেকবার দেখতে আসছে, একটুখানি অপেক্ষা করুন আল্লাহর হাবিব, ওরা এসে আপনাকে দেখবে, ওরা আপনাকে দূরে দেখে ওরা ওদের মায়ের কোলে ফিরে যাবে, আর আমরা আপনার সেবা করব, আপনি আরাম করবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন মদিনার ছোট্ট ছোট বাচ্চাগুলো ছুটে এসে ডুকরে কেঁদে পড়েছিল। আল্লাহর হাবিব, হাসতে হাসতে প্রাণ দিতাম, মায়ের কোলে ফিরে আসতাম না। আমরা ওই আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছিলাম, আল্লাহ হয় তোমার রাসূলকে ফিরিয়ে দাও, আর তা নাহলে যেখানে আছি এখান থেকে আমাদেরকে তুলে দাও। এই মুসলমানের ছেলেরা, এই মহেশনগরের বন্ধুরা, আজকের বলে দিয়ে চলে যাচ্ছি, এখানকার যুবক ছেলেরা প্রতিজ্ঞা করেছে এতিমদের জন্য, অসহায়দের জন্য, তারা তাদের ফান্ড করেছে। প্রত্যেকটি যুবককে বলবো, নিজের ক্ষমতা মোতাবেক ওই ফান্ডের কোটোতে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাবেন। প্রত্যেকটি মায়ের কাছে বলবো, আপনি যদি মা হয়ে থাকেন তো সন্তানের কথা মনে করে, মনে করবেন এতিম আমার একটা সন্তান, যে এতিমের হাতে তুলে দিলে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনাকে নিজে হাতে আরশে তুলতে খানা খাওয়াবেন, তার রাসূলকে দিনে খাওয়াবেন। প্রত্যেকটি মাকে বলবো, ওই এতিমের ফান্ডের কোটোতে
অবশ্যই আপনার আঁচল থেকে 200, 500, 1000 যার যতটা ক্ষমতা এতিমের ফান্ডের করতে দিয়ে যাবেন। যুবকদেরকে বলবো, প্রত্যেক মুসলমানকে বলবো, খালি হাতে যেন কেউ যাবেন না। যার কাছে যতটুকু আছে সাধ্য মোতাবেক সে ততটুকু ওই এতিমের ফান্ডটা বাঁচাবেন। পৃথিবীর কোনো এতিম যেন কাঁদে না। এতিম কাঁদলে রাসূল কাঁদে, এতিম কাঁদলে রাসূল কাঁদে। আল্লাহ রাসূল শুনিয়েছেন, পৃথিবীর কোন মুসলমান যখন এতিমকে টেনে বুকে তুলে নেয়, কোন এতিমকে যখন আদর করে চুমা খায়, আর সে ফেরেশতারা খুশিতে লাফায়। দুনিয়া দেখে এতিমকে কোলে করে নেয়, আল্লাহ দেখে আমার হাবিবকে কোলে নেয়। পৃথিবীতে যদি কোনো মানুষ এতিমের মাথায় একটু আদর করে হাতটা বুলিয়ে দেয়, তো বলছে হাতের তলাতে যতগুলো লোম পড়েছে ততগুলো নেকি তার আমল নামাতে লেখা হয়, আমল নামায় লেখা হয়। এই জন্য বলে দিয়ে চলে গেলাম। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার টাইম কতক্ষণ পাওয়াটা হয়ে গেছে? হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সঠিক মানুষরা, সেজন্য আপনাদের কাছে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, এতিমদেরকে কখনো ভুলবেন না, এতিমদেরকে কোনোদিন হাতছাড়া করবেন না। এতিম যাদের সাথে আছে, এতিম যাদের সাথে আছে, জান্নাত তাদের সাথে আছে। এতিম যাদের সাথে আছে, রহমত তাদের সাথে আছে। এতিম যাদের সাথে আছে, আল্লাহর কুদরত তাদের সাথে আছে। এতিম যাদের সাথে আছে, দুনিয়াতে তারা সুখে আছে, আখিরাতে তারা সুখে থাকবে। এই কথা বলে দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনে দিচ্ছে, আল্লাযীনা ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক শুনাচ্ছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, যখন এতিমকে খানা খাওয়াবে আল্লাহকে রাজি করার জন্য খানা খাওয়াবে। বলেন, এতিমকে ভালোবাসবে ইনশাআল্লাহ? এতিমকে খানা খাওয়াবে ইনশাআল্লাহ? এতিমের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ? ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শেষ করছেন যে আল্লাহ রাসূল বলেছেন, এতিমকে যারা খানা খাওয়াবে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার পাশে থাকবে, লা বাইনাহু ওয়া বাইনি, আমার আর তার মাঝখানে দ্বিতীয় কেউ থাকবে না। এতিমের সঙ্গে যারা থাকবে আমি আর সে এরকম পাশাপাশি থাকবো। আল্লাহ নবীর ঘোষণা যেমনি হয়ে গেছে মদিনাতে, প্রত্যেকটি সাহাবী তৈরি হলেন, লিস্ট বানাও, মদিনার গলিতে কতগুলো এতিম আছে, কতগুলো বিধবা আছে, কতগুলো অসহায় আছে, কতগুলো দরিদ্র আছে, লিস্ট বানাও। লিস্ট বানানো হলো, চ্যাপ্টার নামানো হলো। মদিনার মসজিদে প্রত্যেক সাহাবীর লাইন দিয়ে দাঁড়ালেন, এই বিধবাকে আমি নেব, এতিমকে আমি নেব, অসহায়কে আমি নেব, গরিবকে আমি নেব। সবার একটা একটা করে নাম হতে শুরু করেছে, সবাই লিখতে শুরু করেছে, গোটা চ্যাপ্টার সেকেন্ডে পড়ল। হযরত ওমর ফারুক চলেছেন, আমিও একজনকে নেব, ওমরে ফারুক। আল্লাহ পাক যাকে মর্যাদার আসনে এমন জায়গায় বসিয়েছেন, আল্লাহ রাসূল বলেন, লাউ কানা নাবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হয় ওমর নবী হবে। কারণ ওমর জমিনে যেটা চায় আল্লাহ আসমানে ওটাই ফয়সালা দেয়। এটার নাম ওমর। এই ওমরকে, এই ওমরের মনে জেগেছে আমি কিয়ামতে রাসূলের পাশে থাকবো। কি বলেন, আমরাও থাকবো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ? ওরে বোকা কথাগার, এরাদা করেন, এরাদা করেন, নিয়ত করেন, পুরো করার মালিককে, পুরো করার মালিককে। কোরআন শুনিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহকে রব বলে স্বীকার করে জমে যাও, আমি ফেরেশতা পাঠিয়ে তোমার সাহায্য করব। ও মুসলমানের ছেলে, নিয়ত করবে ইনশাআল্লাহ? বলেন, নিয়ত করছি ইনশাআল্লাহ, ইতিমের পাশে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মনে মনে ভাবছে, হুজুর এতিমের পাশে থাকতে গিয়ে সবটা দিয়ে দেবো না, আপনি আপনার একটা এতিমকে একটু কাছে রাখবেন। ওমরে ফারুক চলেছে, এতিমের পাশে থাকবে, কিয়ামতে রাসূলের পাশে থাকবে। এই শুনে নেন,
পৃথিবীতে আল্লাহ ধন দৌলত দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, দুটো ছেলে আপনার, দুটো মেয়ে আপনার, খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, একটা গরিবের বাচ্চা রাখেন না, একটা এতিমের বাচ্চা রাখেন না, একটা অসহায়ের বাচ্চা রাখেন না, চারটের মধ্যে 5টা বাচ্চা করে নেন না। এই 5টা বাচ্চার একটা বাচ্চাকে নিজের বাচ্চাদের একটু ভালোবাসেন না, পয়সা কমে যাবে না। কসম খোদার বলছি, মাই চ্যালেঞ্জ, আমি নমুনা আপনার সামনে, আমি নমুনা, আমি নমুনা। এতিমের পাশে থাকুন, পয়সা কমবে না, কসম খোদার কমবে না, কসম খোদার বলছি কমবে না। এতিমকে সাথে রাখুন, আর এতিমকে এতিমের মতো নয় সন্তানের মতো রাখুন, এতিমের মতো নয় সন্তানের মতো রাখুন। এতিমকে কোলের ভিতরে রাখুন, এতিমকে সন্তানের মতো কাছে বসিয়ে খাওয়ান, তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন। আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করবেই করবে, আমি কথা দিচ্ছি, কারণ আমি তার পরীক্ষিতার জন্য নিজে অভিজ্ঞতার কথা থেকে বলছি। এতিমের ইচ্ছা পূরণ আপনি করুন, খোদা আপনার ইচ্ছা পূরণ করবেই করবে। আপনি দেখুন, চেষ্টা করে ট্রাই করে দেখুন। আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা, আজ বলে যাচ্ছে, আজকে বরুণ ভাইকেও বলবো আর আপনাদেরকেও বলবো, কখন আসবেন আমার বাড়িতে। আমি নিঃস্ব গরিব, আমার হয়তো বরুণ ভাই মতো ওরকম বাড়ি নেই, কিন্তু আল্লাহ শুকর, এটা শুনে রেখে দেন, আল্লাহ পাক কিছু অভাব রাখে নাই, শুধু এতিমদের বরকতে, শুধু এতিমদের বরকতে, শুধু এতিমদের বরকতে। আল্লাহ আমার জন্য অহংকার না হয়ে যায় খোদা, তুই যেন অহংকার কথা আমার নাম দিস না, জাতিকে জাস্ট বোঝানোর জন্য। শোনেন, একটা নিজের মেয়েকে বিয়ে দিতে মানুষ ভয় খায়, আমি কয়েকটা এতিমকে নিজে হাতে বিয়ে দিয়েছি। একটাকে বিয়ে দিয়ে ভুল জায়গায় বিয়ে দিয়েছিলাম, সেখান থেকে তুলে নিয়ে আবার বিয়ে দিয়েছি। একটা এতিমের পিছনে খরচা না করলেও কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকা খরচা করেছি। এখনো তারা ভুলেও মা বাপের কাছে যায় না, ভুলেও তারা মা বাবার যেতে চায় না। আদৌ সে আমার বাড়িতে আজকে আমার স্ত্রী অভিযোগ করছিল যে মেয়ে দুটোকে নারকেল দিতে হবে, খাবার দিতে হবে, তাহলে আটা প্রতি বছর দিতে হবে, 4-5টা ছেলে মারা যাবে, বলছে মেয়ে থাকলে সারা জীবন দিতে হবে। মনে হচ্ছে যেন মেয়েটা আমার বিবির আর আমি যেন জন্ম দিয়েছি। আল্লাহ পাক এই এতিমদের বরকতে বান্দাকে এখনো ঠাড়ো রেখেছে, আর কবে কবরে চলে যাওয়ার কথা ছিল। যে আমি বলেছিলাম পৃথিবীর কোনো ডাক্তার বলে না আমি বাঁচবো, পৃথিবীর কোনো মানুষ বলে না আমার পায়ের লোকের বলছে তো মরবি ফাইনাল, কিন্তু আল্লাহ পাক এমন তুলে দিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন আমি সেই রোগী যার সমস্ত হাত পা নাক চোখ সব বেঁকে যায়, কোনোটা বেঁকা আছে বুঝতে পারছেন? আরে আমার সাথে যারা পড়ছে একটা ওঠে নাই, আর যদি উঠেছে তো সোজা নাই, সব পুজো আর বেঁকা হয়ে আছে। কিন্তু আল্লাহ এখন ওই রকম রেখেছে, যেমন আমার প্রথম মায়ের পেটে এসেছিলাম, আমার ডাক্তার আমাকে বলেছিল আপনি পুনর্জন্ম নিচ্ছেন মায়ের কোল থেকে, যাই না কার দোয়াতে আপনি হয়েছেন, আমাদের ট্রিটমেন্টে চিত্র হয় না, কারোর দোয়াতে হয়েছেন, উপরের কৃপায় হয়েছেন। তো সেদিন ওই বিছানায় শুয়ে কেঁদে বলেছিলাম যেটা আল্লাহ পাক এতিমের দোয়াতে করেছে, কারণ আমি অসুস্থ বিছানায় শুয়ে গেছি, এতিম আমার মাথার কাছে বসে ঝটক খেতে বলেছেন ভাই আপনার কেন এটা হলো। হ্যালো শোন, আল্লাহ দিয়েছে তাই হয়েছে, তোর ঘাবড়াবার কি আছে? আমার আল্লাহ যেটা পছন্দ করে এমনি করে রাখবে, তোর কেন? তো রাতের পর রাত পাশে বসে ওই এতিমের হাতের স্পর্শ, যেখানে ফিজিওথেরাপি ডাক্তার না বলে দিয়েছে, এ মুখ আবার ভালো হয়ে গেছে, আর এই মুখ সোজাও হয়ে গেছে ওই এতিমের হাতের যে স্পর্শে, তাই বলে যাচ্ছে আজকে। আল্লাহ আমাকে অহংকারের খাতা দিও না, তুমি এদেরকে বোঝার জন্য বলে গেলাম। এতিম পাশে রাখুন সন্তানের মতো, এতিম পাশে রাখুন সন্তানের মতো, আল্লাহ বরকত দেবেই দেবে। ফারুক নিয়ত করেছেন আমি এতিমকে আমার পাশে রাখবো, কার রাখবো দেখি যাই, গিয়ে দেখে চ্যাপ্টার ফুল, এই তো চ্যাপ্টার নামানো শেষ, বললে হ্যাঁ দুটা চ্যাপ্টারে খালি নেই, এইটা ও নেবে, ওইটা ও নেবে, সেইটা সে নেবে, সব হয়ে গেছে। দেখেন নিচে একটা শুরু করে একটা নাম লেখা আছে বিধবায়, পাশে কোনো নাম নেই। উনি বললেন আলহামদুলিল্লাহ। আমরা কি বলতাম সব গেল, এটা এখনো রয়ে গেছে। উনি খুশি হলেন, আলহামদুলিল্লাহ একটা বিধবা পেয়েছি। দেখলেন কোথায় বাড়ি, ওই পাড়ায়, কি নাম, অমুকের তার এই ঘর কেমন, সব শুনে নিলেন, নিয়ে মনে মনে করলেন ঠিক আছে, নাম যখন নেই আমি প্রথম কাজ করব, তারপর নাম লিখবো। আমরা আগে নাম লিখি তারপর আর দিই না, হ্যাঁ না বলেন, বেড়ে বলেন না, ওয়াদা করেও দিই না। আর ওমরে ফারুকের নিয়ত কি, কাজ করে সে নাম লিখবো, নাম লিখে কাজ করব না, ঠিকানা জেনে আগে নাম কাজ করে আসি, তারপর লিখবো নামটা। বাস সকালবেলা ফজরের নামাজ পড়ে
টুক 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 চলে গেছেন, দরজার কাছে গিয়ে ডাকছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হলে কি বলে ডাকতাম? ও চাচি, চাচিমা। শুনেছি বৃদ্ধা ছেলে মেয়ে কেউ নেই, বয়স্ক বুড়ি মেয়ে, তুই চাচিমা বলতো, খালামা হ্যাঁ বলে না। মুসলমান ওইভাবে ডাকে না। আর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুসলমানের বাচ্চা, নিজের ঘরে কিংবা কারো ঘরে যখন যাবে প্রথম সালাম দেবে, অনুমতি নিয়ে তবে যাবে। ওমর মুসলমান ছিল, তাই জানতেন সালাম দিতে হয়। দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদ্ধ মহিলার দরজার কাছে এসে বলছেন, কে বাবা, এত সুন্দর করে সন্তানের মতো সালাম দাও, কি নাম তোমার? বলে আমি খাত্তাবের বেটা ওমর। কি খবর আব্বা? বলছে আম্মা যান একটু ফাঁকে আসুন, আপনার বাসি বিছানাটা তুলে দিই, আপনার ক্যাথা বালিশটা গুছিয়ে দিই, ঘরটা ভালো করে ঝাঁটা দিয়ে দিই, আর আপনার সংসারের বাসি থালা বাটিটা ধুয়ে দিই, তারপরে আপনার কি লাগবে বলেন, ওগুলো এনে দেব। আর আপনার সারাদিনের গোসলের পানিটা তুলে দিই, খাওয়ার পানিটা তুলে দিই, যেন আপনাকে পানি নেবার জন্য আর বাইরে যেতে না হয়। আমিরুল মুমিনিন আমার ফারুক গেছে বিধবার পানি তুলে দিতে। কার পানি তুলে দিতে? জোরে বলো, বিধবার পানি তুলে দিতে। হ্যাঁ বাবা, আমরা আমাদের বিধবা মাকে তুলে দিয়েছি, ও তো পরের মাকে পানি তুলে দিতে গেছে, আমার মাকে তুলে দিই বাপ, মনে থাকে যেন। সকালে উঠে মায়ের বিছানাটা আমি, আমার বউ কেন করবে? সে পরের মেয়ে, পরের জি, ছি ছি, তার উপর ভরসা কিসের? আমার মা। কার মা? ওটা বউয়ের মা না, আমার মা। সকালে ঘুম থেকে উঠে আমি মায়ের কাজটা করবো, মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? যদি করেন কি পাবেন জানেন? আরে ভাই চ্যালেঞ্জ, আপনার কোনো মৌলবি শোনায় নাই, জানেন কি পাবেন? সকালে উঠে মায়ের ঘর ঝাড় দিলে, মায়ের সেবা করে পরিষ্কার করে সুস্থ করে রেখে গেলে,